নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। আজ আমি আপনাদেরকে গজা তৈরি করে দেখাবো। আর এটাকে অনেকেই মুরালিও বলে থাকে। মুরালি বা গজা যাই বলুন না কেন, খেতে কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগে। আর গজা তৈরি করা কিন্তু খুবই সহজ, খুবই অল্প সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। গজা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ময়দা। আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি। এবার দিয়ে দেব হাফ টেবিল চামচ কালো জিরা, আর দিয়ে দেব স্বাদমতো লবণ, আর দিয়ে দেব হাফ টিস্পুন বেকিং সোডা। এবার হাত দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। গজা তৈরি করার জন্য আমি এখানে ময়দা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও গজা তৈরি করে নিতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব তেল। আমি এখানে 2 টেবিল চামচ তেল দিয়েছি। এবার ময়দার সাথে তেল ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার এখানে তেলের পরিমাণ কম হয়ে গেছে, এজন্য আমি এখানে আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে আবারও হাত দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে তেলের পরিমাণ একদমই ঠিক আছে। আমি এখানে তেল দিয়েছি, আপনারা চাইলে কিন্তু ঘি দিতে পারেন। আমার ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। আর ময়ান যত ভালো হবে গজা কিন্তু ততটাই ভালো হবে। এবার অল্প অল্প জল দিয়ে আমি ডো তৈরি করে নেব। আর জল কিন্তু একবারে দেয়া যাবে না, তাহলে কিন্তু ডো নরম হয়ে যেতে পারে। আর ডো যদি নরম হয়ে যায় সেক্ষেত্রে গজাগুলো কিন্তু ভালো হবে না। ডো একটু শক্ত করেই তৈরি করে নিতে হবে, তাহলে গজাগুলো অনেক ভালো হবে। আবার ডো যদি খুব বেশি শক্ত হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু গজাগুলো একদমই ভালো হবে না। আমি অল্প অল্প জল দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নেব। আর ডো যত ভালো হবে গজা কিন্তু ততটাই ভালো হবে। আর ডো কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর ডো খুব বেশি শক্তও হয়নি, আবার খুব বেশি নরমও হয়নি, আপনারা দেখেই কিন্তু বুঝতে পাচ্ছেন। এবার ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে ডো আবারও একটু মেখে নিতে হবে। ডো আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার ডো আমি কয়েকটি খণ্ডে ভাগ করে নেব। ডো আমি 3টি খণ্ডে ভাগ করে নিয়েছি। এবার একটি খণ্ড নিয়ে আমি রুটির মতো করে বেলে নেব। আর এই রুটি এমনভাবে বেলে নিতে হবে যেন রুটি খুব বেশি পাতলা না হয়ে যায়। আর রুটি বেলার জন্য আমি হালকা করে একটু ময়দা ছিটিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ময়দা নাও দিতে পারেন। রুটি আমার বেলে নেওয়া হয়ে গেছে। আর রুটি কিন্তু খুব বেশি পাতলা হয়ে যায়নি, আবার খুব বেশি মোটাও হয়নি। এবার আমি একটি পিৎজা কাটারের সাহায্যে রুটির চারপাশ সমান করে কেটে নেব। আপনাদের কাছে যদি পিৎজা কাটার না থাকে তাহলে আপনারা ছুরির সাহায্যে কিংবা চাকুর সাহায্যে চারপাশ সমান করে কেটে নেবেন। আমি গজাগুলো একটু বড় করেই তৈরি করে নেব, এজন্য আমি গজাগুলোর শেপ একটু বড় করে দিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। গজাগুলোর শেপ একটু বেশি বড় হয়ে গেছে, এজন্য আমি সাইড থেকে একটু কেটে নিলাম। আর এখন কিন্তু গজাগুলোর শেপ একদমই ঠিক আছে। আর আমি একইভাবে সবগুলো তৈরি করে নেব। আর এমনভাবে গজাগুলো শেপ দিতে হবে খুব বেশি যেন চিকন না হয়ে যায়, আবার খুব বেশি যেন মোটা না হয়ে যায়। আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি গজাগুলো ভেজে নেব। আর গজাগুলো ভাজার জন্য আমি চুলায় পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে তেলের ভিতরে দিয়ে দিতে হবে। আর চুলার আঁচ কিন্তু খুব বেশি দেয়া যাবে না। আমি যে পরিমাণ তেল দিয়েছি এতে কিন্তু খুব বেশি গজা একসাথে ভেজে নেওয়া যাবে না, এজন্য আমি অল্প অল্প করেই ভেজে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে গজাগুলো ভালো করে ভেজে নিতে হবে। আর চুলার আঁচ যদি খুব বেশি থাকে তাহলে কিন্তু গজাগুলো তাড়াতাড়ি হয়ে যাবে, আর সেক্ষেত্রে গজাগুলো খেতে একদমই ভালো লাগবে না। গজাগুলোর ভিতরে সুন্দর একটি কালার হওয়া পর্যন্ত আমি গজাগুলো ভেজে নেব। গজাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর গজাগুলোর ভিতরে কিন্তু সুন্দর একটি কালার চলে এসেছে। এবার আমি তেল থেকে গজাগুলো একটি প্লেটে উঠিয়ে নেব। সবগুলো তেল থেকে প্লেটে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। আর আমি ঠিক একইভাবে বাকিগুলো ভেজে নেব।
সবগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এই গজাগুলো এবার আমার ঠান্ডা করে নিতে হবে। গজাগুলো আমার ঠান্ডা হতে থাক আর আমি গজাগুলোর জন্য শিরা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপের একটু কম নিয়েছি চিনি। এবার অল্প করে দিয়ে দেব জল। আর জল কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প করে দিলেই হবে। এবার নেড়ে চেড়ে ভালো করে চিনি শিরা তৈরি করে নিতে হবে। আর চিনি শিরা তৈরি করা কিন্তু খুব কঠিন কাজ না, আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে চিনি শিরা তৈরি করে নিচ্ছি। আপনারা ঠিক একইভাবে চিনি শিরা তৈরি করে নেবেন। চিনি শিরা কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার চিনি শিরার ভিতরে আমি ভেজে রাখা গজাগুলো দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে গজাগুলোর সাথে চিনি শিরা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর কিছুক্ষণ ভালো করে মিশালেই কিন্তু দেখা যাবে যে গজাগুলোর সাথে চিনির শিরা ভালো করে লেগে যাচ্ছে। গজা তৈরি করা কতটা সহজ আশা করি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আপনারা বাজার থেকে গজা না কিনে বাড়িতে একবারে এভাবে গজা তৈরি করবেন, দেখবেন দোকানের গজার থেকেও বাড়িতে গজা তৈরি করলে খেতে অনেক বেশি ভালো লাগে। গজাগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার একটি প্লেটে উঠিয়ে নেব। আর আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে গজাগুলো কতটা ভালো হয়েছে। আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।